বজরংবলীর এই 4টি গুণ থাকলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। 1 নাম্বার, শেখার ইচ্ছে। বজরংবলী ছিলেন যেমন শক্তিশালী তেমনই বুদ্ধিমান, কিন্তু তার জন্য তার শেখার ইচ্ছের কোনো কমতি ছিল না। পুরাণ অনুসারে সূর্যদেব একবার হনুমানের গুরু হতে অস্বীকার করেন, কারণ তাকে সবসময় ঘুরতে হয়। স্থির হয়ে বসে হনুমানকে শিক্ষাদান তার পক্ষে সম্ভব নয় বলে জানিয়ে দেন সূর্যদেব। হনুমান তখন বুদ্ধি খাটিয়ে তাকে বলেন, আমি আপনার সঙ্গে সমান গতিতে আপনার উল্টো দিকে ঘুরব, তার ফলে সব সময় আমি আপনার সামনে থাকব। এইভাবেই আপনি আমাকে শিক্ষা দিতে পারবেন। হনুমানে এই শেখার ইচ্ছে মুগ্ধ করে সূর্যকে। এর থেকে এটাই প্রমাণিত হয় যে শেখার ইচ্ছে থাকলে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। 2, লক্ষ্য অর্জনের জন্য মাথা নড়ানো। লঙ্কার পথে যাওয়ার সময় সমুদ্রের মাঝে এক বিরাট সাপ হনুমানের পথ আটকায়। সুরসা নামের এই সাপ হনুমানকে খেয়ে ফেলতে চায়। হনুমান তার লঙ্কা যাওয়ার প্রয়োজনীয়তার কথা বারবার বললেও ওই সাপ রাজি হয় না। তখন হনুমান নিজের শরীর দ্বিগুণ বাড়িয়ে নেন তাকে গেলার জন্য। ওই মন্ত্রপুত সাপও নিজের শরীর বাড়িয়ে নেয়। কেশরী নন্দন বুঝতে পারেন যে সুরসার অহংকারই তার জন্য সবচেয়ে বড়। সেই সময় নিজের শরীর একদম ছোট করে নিয়ে ওই সাপের মুখ গহ্বর থেকে বেরিয়ে আসেন হনুমান। হনুমানের বুদ্ধি পরিচয় পেয়ে খুশি হয়ে সুরসা নামের তাকে ছেড়ে দেন। এর থেকে এই শিক্ষা পাওয়া যায় যে নিজের লক্ষ্যের প্রতি স্থির থেকে সামনে যা বাধা আসবে সেই অনুসারে সমাধান খুঁজে বের করতে হবে। 3 নাম্বার, নিজের ক্ষমতার ব্যবহার। লঙ্কা সীতার সামনে একদম ক্ষুদ্র চেহারায় উপস্থিত হয়েছিলেন হনুমান, কারণ এখানে তিনি একজন পুত্রের ভূমিকা পালন করতে এসেছেন এবং লঙ্কা সম্পর্কে সব রকম খবর তার সংগ্রহ করা জরুরি। তাই পুত্রপরিতে থেকেও সহজে তিনি নজরে পড়েননি এবং লঙ্কার সব খবরেই তিনি রামের কাছে পৌঁছতে পারেন। কিন্তু যখন প্রয়োজন পড়ে তিনি রাক্ষসদের বিনাশ করতে উদ্যত হন। তাই সেখানে প্রয়োজন সেখানে নিজের ক্ষমতার ব্যবহার বজরংবলীর থেকে শেখা উচিত। 4 নাম্বার, দক্ষ পরিকল্পনা। লঙ্কা পৌঁছানোর আগে সেখানে গিয়ে কি করবেন তার পরিপূর্ণ পরিকল্পনা হনুমান করে ফেলেছিলেন। তিনি জানতেন যে তার সামনে এক বড় লক্ষ্য রয়েছে আর সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে তাকে নানা বাধার মধ্যে পড়তে হবে। সেই পরিস্থিতিতে তিনি রাক্ষসদের মধ্যে থেকে বিভীষণের মতো একজন সজ্জন মানুষকে খুঁজে বের করেন, তার সঙ্গে বন্ধুত্ব করেন, সীতা মাকে খুঁজে বের করেন এবং গোটা লঙ্কা জ্বালিয়ে শত্রুদের মনে ভয় জ্বালিয়ে দিয়ে আসেন। তার দক্ষ পরিকল্পনায় সব কাজ সুচারুভাবে সম্পন্ন করেছিল। সঠিক পরিকল্পনা করে এগোলে কোনো বাধাই যে সামনে টিকতে পারে না, সেই শিক্ষাই এইভাবে আমাদের দেন বজরংবলী।